বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করব। লবণ হলুদ দিয়ে মাখাই নিলাম। এখন আমি তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একবারে অনেকগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম অনেক তেলের ভিতরে। এখন আমি সুন্দর করে লাল করে উল্টাই পাল্টাই ভাজি করে নেব। দেখেন আমার চিংড়ি মাছগুলো কত বড় বড় চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মাছ। বাগদা চিংড়ি মাছ খেতে খুবই মজা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচা জাল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা জাল আমি সুন্দর করে ভাজে নেব। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, বাদাম বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন কাঁচা জাল বাটা দিয়ে দিলাম। এখন মরিচ মশলা সুন্দর করে কষাই নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে নাড়াচাড়া করে দেব, ঝোল মশলার সাথে মিলিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা শেষ। এই যে আমি বাটিতে ঢেলে নিচ্ছি, কি সুন্দর কালার হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।